এমবাপ্পের প্রথম হ্যাট্রিকে উড়ে গেল ভায়াদোলিদ। লাস পালমাসের বিপক্ষে লিগের রিয়াল মাদ্রিদের ঠিক আগের ম্যাচেই তিনি জোড়া গোল করেছিলেন। এর আগে গোল পেয়েছেন কোপা দেল রেতে সেল্তা ভিগোর বিপক্ষে এবং পরে চ্যাম্পিয়ন্স লিগে সালজুবর্গের বিপক্ষেও। কিন্তু 1-2 গোল করে যেন আর মন ভরছিল না কিলিয়ান এমবাপ্পের। এবার তাই একেবারে হ্যাট্রিক। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে যা ফরাসি ফরওয়ার্ডের প্রথম হ্যাট্রিকও বটে। হোসে জোরিয়া স্টেডিয়ামে এমবাপ্পের এই হ্যাট্রিককেই লা লিগায় রিয়াল ভায়াদোলিদকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। লিগের পয়েন্ট তালিকার শীর্ষে আগেই ছিল কার্লো আনচেলত্তির দল। এই জয়ে 2 নম্বরে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে তারা এগিয়ে গেল 4 পয়েন্টে। 21টি করে ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট 49, আতলেতিকোর 45। লাল কার্ডের নিষেধাজ্ঞায় এই ম্যাচে খেলতে পারেননি রিয়ালের অন্যতম সেরা খেলোয়াড় ও বড় তারকা ভিনিসিয়াস জুনিয়র। তবে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের অভাব বুঝতেই দেননি এমবাপ্পে। যদিও ম্যাচের প্রথম আধ ঘন্টার মধ্যেই দুবার রিয়াল গোলরক্ষক থিবো কার্তোয়ার বড় পরীক্ষা নেয় ভায়াদোলিদ। তবে সেই পরীক্ষায় কার্তোয়া উতরে যান সাফল্যের সঙ্গেই। 30 মিনিটে জুড বেলিংহামের পাস থেকে ডেডলক ভাঙেন এমবাপ্পে। 1-0 গোলে এগিয়ে যায় রিয়াল। এরপর যত সময় গড়াতে থাকে ভায়াদোলিদকে চেপে ধরতে থাকে রিয়াল। যদিও পরের গোলটার জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের 57 মিনিট পর্যন্ত। প্রতি আক্রমণে ভায়াদোলিদের বক্সে ঢুকে যাওয়া রদ্রিগো নিজের শট না নিয়ে বল বাড়ান এমবাপ্পের দিকে। ভুল করেননি এমবাপ্পে। 2-0 হ্যাট্রিকটা হয়ে যেত ম্যাচের 67 মিনিটেই। তবে বেলিংহামের পাস থেকে বল পেয়ে শট নিলেও লক্ষ্য রাখতে পারেনি এমবাপ্পে। সেই হ্যাট্রিক অবশেষে হল ম্যাচের যোগ হওয়া সময়ে। বেলিংহামকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ভায়াদোলিদের ম্যারিও মার্তিন, যিনি রিয়াল থেকে ধারে গিয়ে খেলেছেন ভায়াদোলিদে। ভিআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। চলতি মৌসুমে লিগে নিজের 15তম গোলটা করেন এমবাপ্পে। রিয়ালের জার্সিতে লা লিগায় 19 নম্বর ম্যাচে এসে ফরাসি ফরওয়ার্ড পেয়েছেন করেন এমবাপ্পে, তার প্রথম হ্যাট্রিক। আর সেই হ্যাট্রিক আরও বিশেষ হয়ে উঠল রিয়ালের দুর্দান্ত এক জয়ে।